এগুলো নিয়েই মুসলমান পড়ে আছে। কবি নজরুল খুব আক্ষেপ করে বলেছিল যে বিশ্ব যখন এগিয়ে চলছে আমরা তখন পিছে, নারী তালাকের ফতোয়া খুঁজছি কোরআন হাদিস তো সে। নারী তালাক কোথায় হয়, কয় তালাকে এবার ঘর সংসার ভাঙবে, কোনটা আবার জোড়া দেয়া যায়, এইগুলার ফতোয়া খুঁজতে খুঁজতে আলেম ওলামাদের জীবন শেষ। অথচ আব্বাসীয় খেলাফতের সময়, খলিফা মামুনের সময়, খলিফা মুনতাসিরের সময়, খলিফা মনসুরের সময় পৃথিবীর জ্ঞান বিজ্ঞান দর্শন কলা ইতিহাস সাহিত্য চিকিৎসা বিজ্ঞান থেকে শুরু করে সর্বক্ষেত্রে মুসলিমরা লিড দিয়েছে। অষ্টম শতকের ইতিহাস আপনারা পড়ে দেখেন, সেখানে দারুল হিকমা মুসলমানরা তৈরি করেছিল। দারুল হিকমা কি বর্তমানের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের কনসেপ্টের চাইতো ফ্লারিশ একটা কনসেপ্ট ছিল, এবং এই কনসেপ্টটাকে ধ্বংস করে দেওয়া হয়েছিল হালাকু খান চেঙ্গিস খান যখন বাগদাদ দখল করেছিল। তারা এই দারুল হিকমাকে জ্বালিয়ে পুড়িয়ে ধ্বংস করে দেওয়া হয়েছিল। কর্ডোবা নগরী ক্রুসেডাররা ধ্বংস করে দিয়েছিল, মুসলমানদের অস্তিত্ব ধ্বংস করতে চেয়েছিল। অথচ দারুল হিকমায় যদি কেউ জ্ঞান বিজ্ঞানের চর্চা করতে যেত তাহলে তাকে এত বেশি সম্মানিত করা হতো, বর্তমান সময়ের পৃথিবীর কোথাও এত স্কলারশিপ দেওয়া হয় না। তাকে স্থাবর সম্পত্তি তো দেয়াই হতো, স্ত্রী পরিবার পরিজন নিয়ে শান্তিতে আলিশান জীবনযাপন যাতে করতে পারে এই পরিমাণে অর্থ আব্বাসীয় খেলাফতের অধীনে তাদেরকে দেয়া হতো। জ্ঞান বিজ্ঞানের চর্চায় তারা এতটাই আগুয়ান ছিল বিদায় তো পৃথিবীর নেতৃত্ব তারা দিয়েছে। কিন্তু মুসলমান যাতে এই দিকে না যেতে পারে তখন মুসলমানদের মধ্যে সেগ্রিগেট করো, ইসলামের মধ্যে এডুকেশন সিস্টেমটাকে আলাদা করে ফেলো, ইসলামকে ডিমোরালাইজ করে ফেলো, ইসলামকে বলো দিস ইজ ব্যাকডেটেড এডুকেশনাল সিস্টেম, এগুলো বলে বলে ইসলাম দাড়ি টুপির ব্যাপারে একটা ট্রমাটাইজ সিচুয়েশন তৈরি করে রাখো। দিস ইজ দ্য পার্ট অফ কনস্পাইরেসি। এই কনস্পাইরেসিটা দীর্ঘদিন ধরে চলে আসছে। এর এগেইনস্টে যদি আমরা এখন দাঁড়াতে না পারি, বোধ শক্তি যদি না হয়, আর নিজেরা যদি কোনো কিছু নিয়ে এরকম মারামারি করতে থাকি, পরিবর্তন হবে না। ডেমোক্রেসি কোনো মতবাদ না, মাথায় রাখবেন। এইটা মতবাদ হলে তার একটা শেপ থাকবে। জায়নিজম যে দেশে রয়েছে ইসরায়েলে, তারা পৃথিবীতে তাদেরও নির্বাচন হয়, কিন্তু তারা জায়নিজম প্রতিষ্ঠা করতে চায়, ডেমোক্রেসি না। পার্শ্ববর্তী রামরাজ্য যারা প্রতিষ্ঠা করতে চায় ভারতে, তারা ডেমোক্রেসি না রামরাজ্য প্রতিষ্ঠা করতে চায়। এখানে আছে বিধানসভা লোকসভা, এরপরে প্রেসিডেন্সিয়াল গভর্নমেন্ট ফরমেশন আছে কোথাও কোথাও। আমেরিকার ডেমোক্রেটিক সিস্টেম আর এক রকম, পৃথিবীতে তো এক এক ধরনের সিস্টেম রয়েছে। আপনি ইরানে যান, সেখানে ইসলামিক রিভলিউশন হওয়ার পরে 1979-এর পর থেকে সেখানে একটা সিস্টেম রয়েছে, সেখানে হচ্ছে প্রেসিডেন্সিয়াল গভর্নমেন্ট সিস্টেমগুলো ফাংশনাল করে, এটাও এক ধরনের ডেমোক্রেসি। সুতরাং ডেমোক্রেসি হচ্ছে কিভাবে নেতৃত্বের পালাবদল হবে তার একটা প্রক্রিয়া। এই প্রক্রিয়া এক এক সময় এক এক ধরনের হতে পারে। যেহেতু ইসলামে নির্বাচনের কোনো সুনির্দিষ্ট পন্থা বা প্রক্রিয়া নাই, এ কারণে শিরকিয়াতের সাথে সামঞ্জস্যপূর্ণ নয় এরকম যে কোনো প্রক্রিয়ায় ক্ষমতা হস্তান্তরের বিধান রয়েছে। এ ব্যাপারে আরো বিস্তারিত আপনাদের নিয়ে একটা সেমিনার করতে পারলে ভালো হতো, কারণ এগুলো রাষ্ট্রীয় কাঠামো কিভাবে পরিচালিত হয়, ইসলামিক রাষ্ট্রের সিস্টেমগুলো কি, সেই জিনিসগুলো আমাদেরকে একটু জানলে আমরা আরো ভালোভাবে বুঝতে পারবো।